পিক্সেলটা দিতে হবে, পিক্সেলটা নিতেছে না কি সেটা দিতে হবে। পিক্সেল না দিলে র‍্যামে দিতে হবে। কোথায় দেখিয়ে নাও ভালো করে, বুঝে আসছে? এটা একভাবে কি সবটা কি একটার মাধ্যমে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? বুঝে আসছে? তাহলে এটা সব দিক থেকে পাবো। তাহলে মার্জিনটা ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, তাহলে এই জন্য একটু প্র্যাকটিস করেন। আচ্ছা, এদিকে খেয়াল করেন। এবার আমরা মার্জিনটা তো জানছি, তাই না? মার্জিনটা হচ্ছে কি একদিক থেকে আরেক দিকে কি করা, সরাই নেওয়া, ঠিক আছে? এখন আমরা শিখবো প্যাডিং। এখন আপনারা একজন বসে আছে, প্র্যাকটিস তো করা হচ্ছে না। আচ্ছা, অফ রাখি না, তো বাসায় গিয়ে করি, বাসায় গিয়ে কমপ্লিট করি। এদিকে খেয়াল করেন, ঠিক আছে? আমি এখানে 4টা ভ্যালু দিছি না মার্জিনের, ঠিক আছে? তার মানে কি এটা লেফট, টপ, রাইট, বটম, ঠিক আছে? আমি যদি একটা দিই, শুধু 4টা কেটে শুধু একটাই দিলাম আমি, ঠিক আছে? এই 10 পিক্সেল, এই 10 পিক্সেল কি সকল দিকে পাবে। এই 10 পিক্সেল কি এদিকেও নিতেছে, এদিকেও নিতেছে, মানে সব দিক থেকে কি করতেছে, 10 পিক্সেল নিতেছে, ঠিক আছে? যদি এখানে আমি কি করি, এখানে যদি আমি শুধু 10 পিক্সেল আর এখানে 20 পিক্সেল করে দিই, তাহলে সে প্রথমে নিবে উপরে নিচে, তারপর নিবে, প্রথমে নিবে ডানে বামে, তারপর নিবে উপরে নিচে, বুঝে আসছে? 10 পিক্সেল প্রথমটা হচ্ছে কি ডানে বামে সে 10 পিক্সেল করে নিবে, আর উপরে নিচে 20 পিক্সেল করে নিবে, বুঝে আসছে জিনিসটা? হ্যাঁ, প্র্যাকটিস করে করি, ঠিক আছে? সেম একই কাজ আমি এগুলো আবার কেটে দিচ্ছি। আচ্ছা, কেটে দিয়ে এখানে আরেকটা বক্স নিতেছি, ডিপ ট্যাগ নিতেছি, ঠিক আছে? এটা দিলাম আমি বক্স 1, দুইটা ডিপ দিলাম, ঠিক আছে? এদিকে খেয়াল করেন, প্রথম ডিপটাকে ধরলাম আমি বক্স 1 কে ধরে, ঠিক আছে? এখানে উইথ দিলাম, ধরেন 300 পিক্সেল, হাইট 300 পিক্সেল, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড হ্যাশ, ঠিক আছে? এখন দেখেন এই ডিপটা আমার কি আসছে, তাই না? তো এটার ভিতরে আমি আরেকটা ডিপ যে নিছি ওটারও আমি কালার করি, ডট কি বক্স 1, ঠিক আছে? কারণ এটার উইথ দিলাম আমি 50 পিক্সেল, হাইটও দিলাম 50 পিক্সেল, ঠিক আছে? আর এখানে ব্যাকগ্রাউন্ড হ্যাশ সাদা দিলাম, ঠিক আছে? তাহলে সে কি করতেছে, শুধুমাত্র এইটুকুতে পাইতেছে, ঠিক আছে? তো এটাকে আমি কি করি, একটু সরাই আনি, মার্জিন দিয়ে একটু সরাই আনি, ঠিক আছে? ধরুন মার্জিন লেফট, ঠিক আছে? মার্জিন লেফটে ধরেন সে 50 পিক্সেল সরে আসছে, ঠিক আছে? তাহলে আরেকটু সরাই, ধরেন 100 পিক্সেলে সরাই, তাহলে এটা 100 পিক্সেল সরছে, তাই না? মার্জিন টপ দিয়ে আমি একটু উপর থেকে নামাই নি এটাকে, মার্জিন টপ এটাও ধরো সেম 100 পিক্সেলই, তো ওই ডিপটা শুদ্ধ নামে আসতেছে। টপের দাম একটা পুরো কোডিং করে দিয়েছে। আচ্ছা, এটা আপনাকে তো বুঝা লাগবে না, আপনারা একটু দেখেন, শুধু আমি যেটা দিছি, ঠিক আছে? এটা একটু আমি পরে বলবো, এটা যখন আসবে তখন বলবো, আমি এখন শুধু আপনাদেরকে এটা বোঝানোর জন্য দিতেছি, ঠিক আছে? খেয়াল রাখেন। এখন দেখেন টপে আমার 100 পিক্সেল কাজ করছে, লেফটে আমার 100 পিক্সেল কাজ করছে, তাই না? এখন আমি মার্জিন চিনছি, এখন আমাকে কাজ করতে হবে কি ফেডিং নিয়ে, ঠিক আছে? এখন ফেডিংটা কি, ফেডিং হচ্ছে, এখন দেখেন লেখাটা এতটুকু না, কন্টেন্ট লেখাটা কিন্তু এতটুকু, কিন্তু কন্টেন্টে কি এতটুকু জায়গা দখল করছে, ঠিক আছে? এসে যতটুকু তার বাড়তি যে জায়গাটা সে দখল করে ওইটাকে বলা হয় ফেডিং, বুঝেছে? ধরেন সে আমার ডিপটা এখানে কতটুকু আছে, এতটুকু না? আমি হাইট দিয়ে উইথ দিছি কত করে 50 পিক্সেল করে, ঠিক আছে? কিন্তু সে কি করবে, আরো একটু বেশি জায়গা দখল করে নিবে, ঠিক আছে? যে যতটুকু জায়গা সে বেশি দখল করবে ওইটাই হচ্ছে তার প্যাডিং, ঠিক আছে? যেমন ধরেন আমি এই ডিপের ভিতরে কিছু লেখা রাখি, হ্যাঁ, ধরেন এখানে আমি একটু লেখা লিখলাম হ্যালো, ঠিক আছে? দেখেন হ্যালো লেখাটা এতটুকু আছে, তাই না? দেখেন একদম বরাবর। এখন যদি এখানে আমি প্যাডিং ইউজ করি এই ডিপের ভিতরে, ধরেন প্যাডিং যদি আমি এখানে ধরেন 50 পিক্সেল লিখে দিই, তার মানে কি সকল দিকে সে 50 পিক্সেল করে প্যাডিং পাবে। এখন দেখেন
লেখাটা কিন্তু ছিল কি আমার ডিপের কোনায়, কিন্তু সে কি করছে 50 পিক্সেল, মানে ডিপটা কিন্তু আমার ওই সেম যতটুকু ততটুকুই আছে, তবে সে কি করছে এখান দিয়ে 50 পিক্সেল, এখান দিয়ে 50 পিক্সেল, সব দিক থেকে 50 পিক্সেল কি করে দিছে, বাড়াই দিছে ডিপে, ঠিক আছে, এই কারণে লেখাটা এখানে শো করছে। বুঝাচ্ছে এই জিনিসটা, প্যাডিং এর কাজটা কি, মানে জায়গাটাকে আরেকটু বাড়াই দেওয়া, ঠিক আছে। তো এই সেম একই রকম ভাবে মার্জিন যেভাবে আমরা ব্যবহার করি, প্যাডিংটাকে আমরা সেম একই ভাবে ব্যবহার করতে পারি। যেমন এখানে আমরা চারটা ভ্যালু ব্যবহার করতে পারি, 50, 10, 20, 30, ঠিক আছে, চারটা ভ্যালু। এখন দেখেন দেখেন এদিক থেকে সে কি পাইছে 50 পাইছে না উপর থেকে, আবার এদিক থেকে অল্প, এদিক থেকে এতটুকু, এদিক থেকে এতটুকু, বুঝাচ্ছে একদিক থেকে একরকম পাইছে সে, বুঝাচ্ছে। আবার যদি আমি শুধু যদি এটাই কাটিয়ে দিই, যদি আমি শুধু ধরেন এতটুকু রাখেন, এখন দেখেন লেখাটা কি আমার এতটুকু, বুঝাচ্ছে। আমি শুধু এখানে রাখতেছি কি প্যাডিং লেফট, প্যাডিং লেফট, এখান থেকে ধরেন আমি প্যাডিং লেফট দিলাম 30 পিক্সেল। এখন দেখবেন সে শুধু কি লেফটের দিক থেকে বাড়বে, এখন দেখেন সে শুধু কি করছে লেফটের দিকে 30 পিক্সেল বাড়ছে, বাকি অতটুকু কি সেমে আছে, ঠিক আছে। এখন আপনারা বুঝতেছি না আমরা, তাই না? আমি ইন্সপেক্ট করি বোঝার জন্য এটা দেখাচ্ছি আমি। এখন দেখেন এই দেখেন এখানে খেয়াল করেন, এই বক্সটা খেয়াল করেন, এই দেখেন আমি প্রথমে কত নিছি, এখানে হাইট কত নিছি 50 নিছি না, দেখেন আমার ডিপটা কতটুকু 50, দেখছেন চার কোণা, সে কিন্তু কতটুকু পাইছে 50ই পাইছে, হ্যালোটা দেখেন, তাই না? কিন্তু তারপরে কি সে বাইরের দিকে লেফট সাইডে কিছু অংশ নিছে, ঠিক আছে। এই দেখেন এই লেফট সাইডে সে প্যাডিং কতটুকু পাইছে 30 পিক্সেল, সে বাড়তি প্যাডিং নিছে, ঠিক আছে। আর মার্জিন দেখেন, মার্জিন সে কত করে পাইছে 100 করে মার্জিন সে পাইছে, বুঝাচ্ছে জিনিসটা। দেখেন এখানে যদি আমি আবার সেম একই রকম ভাবে যদি প্যাডিং এখানে, হ্যাঁ এই দেখেন মার্জিন লেফট, মার্জিন টপ দিছি না আমি, ঠিক আছে। ধরেন এখানে আমি প্যাডিং এবার টপও দিয়ে দিই, প্যাডিং টপ, এখানে ধরুন প্যাডিং টপ আমি দিলাম 40 পিক্সেল। এখন দেখেন উপরের দিকে সে কত পিক্সেল নেবে 40 পিক্সেল জায়গা নিয়ে নেবে, বুঝে আসছে। এখন দেখেন এই প্যাডিং উপরে সে 40 পিক্সেল পাই গেছে, বুঝে আসছে। আমার কন্টেন্টটা কতটুকু 50 পিক্সেলে আছে, ঠিক আছে। কিন্তু সে লেফটে আমি লেফট 30 দেওয়ার কারণে প্যাডিং লেফটে 30 নিছে, উপরে দেওয়ার কারণে কি প্যাডিং উপরেও 40 নিছে, বুঝে আসছে। সেম একইভাবে আমরা কি এখানে বটমও ব্যবহার করতে পারি, আবার টপও রাইটে ব্যবহার করতে পারি, প্যাডিং রাইট, প্যাডিং রাইট, কারণ প্যাডিং রাইটে আমি 30 পিক্সেল দিলাম। এখন দেখেন রাইট দিক থেকে সে কি করছে 30 পিক্সেল নিতেছে, বুঝেছে। এখন দেখেন আমার বটমে কিন্তু এখনো প্যাডিং কি আছে 0, তাই না? আমি যদি এখানে প্যাডিং দিই, কারণ বটমে এখন প্যাডিং দিব 40 পিক্সেল, প্যাডিং বটমে ধরুন আমি কত দিলাম 40 পিক্সেল। এখন দেখেন তাহলে কি বটমে সে কি পাইতেছে 40 পিক্সেল করে পাই গেছে, বুঝেছে। আমার মূল জায়গা হচ্ছে কতটুকু 50 পিক্সেল, তাই না? কিন্তু তারপরে সে কি করতেছে প্যাডিং এপাশে যতটুকু ছিল ওই পাশে, বুঝাচ্ছে জায়গাটা বাড়ানোর জন্য এটা দেওয়া হয়েছে। প্যাডিংটা ক্লিয়ার? মার্জিন, আচ্ছা তাহলে মার্জিন প্যাডিং ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমাদের আজকে ক্লাসটা আমাদের এতটুকুই, ঠিক আছে। তো আজকে আমাদের ক্লাস টপিকগুলো কি কি ছিল আমি যদি নোট প্যাডে লিখি। প্রথমত আমরা কি দেখছি এখানে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমরা এখানে কি কি দেখছি, ব্যাকগ্রাউন্ড প্রথমে দেখতেছি আমরা ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। তারপর দেখছি কি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাই না? তারপর দেখছি কি ব্যাকগ্রাউন্ড পজিশন, তাই না? তারপর দেখা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড সাইজ, ঠিক আছে। আরেকটা দেখছিলাম আমরা ব্যাকগ্রাউন্ড রিপিট, ঠিক আছে। এটা আমরা কি দিছিলাম নো রিপিট, ঠিক আছে। এটা দেখছিলাম আমরা ব্যাকগ্রাউন্ড দেখছিলাম। তারপর কি দেখছিলাম আমরা বর্ডার, তাই না? এখন বর্ডার কোন কোন জায়গায় দিতে হয়, প্রথমত আমরা বর্ডার দিই কত পিক্সেল, ঠিক আছে, ভ্যালুটা দিই, ঠিক আছে। ভ্যালুটা আমরা কিসে দিই, কারণ আমরা আপাতত 2 পিক্সেল দিয়ে শিখছি, ঠিক আছে। তারপর এটার কি অবস্থানটা আমরা দিছি, তাই না? এটা কি দিছি আমরা সলিড, সলিড ব্যবহার করছি, ঠিক আছে। আর অনেকগুলা ব্যবহার করছি, ঠিক আছে। ডটেড ব্যবহার করছি, ড্যাশেড ব্যবহার করছি, ঠিক আছে, এগুলা। তারপর আবার কি নানো ব্যবহার করছি,